এটা রিয়েলমির একটা সেট, মডেলটা আমি ঠিক জানি না, বলতে পারছি না। এত ব্যাটারিটা ফুলেছে, কাস্টমার কিছুদিন আগে আমাকে দেখিয়েছিল, তো আমি বলেছিলাম যে ব্যাটারিটা চেঞ্জ করে নিতে। কাস্টমার ব্যাটারিটা চেঞ্জ করেনি, আজকেও চেঞ্জ করতো না, আরও পরে করতো। আমি বললাম না, তুমি নিয়ে আসো সেটটা, কী হয়েছে দেখি। সেটটা হাত থেকে পড়ে গেছিলো, গাড়ি টাড়ি চলে গেছিলো, কিছু হয়ে গিয়ে এর অবস্থা ভেঙে গিয়ে পুরো একদম কিচ্ছু নেই অবস্থা। কাস্টমার দিয়ে গেছে, এটা চেঞ্জ হবে আর ব্যাটারি চেঞ্জ হবে। এই একটা বলার কথা, ভিডিওটা বানানোর কারণ হচ্ছে, এইভাবে ব্যাটারি ফুলে গেলে মোবাইল চালাবেন না। আর চার্জ দিয়ে তো একদম না। এবারে প্রশ্ন হলো যে জানবেন কি করে ব্যাটারি ফুলে গেছে। ব্যাক কভারটা ফেঁপে উঠবে, একটু পিছনের দিকে ঠেলে বেরিয়ে আসবে হালকা হালকা, এই যে পিছনের যে ব্যাগটা। এখন বেশিরভাগ এই সিস্টেমের আঠা দিয়ে, যে গ্লু দিয়ে লাগানো থাকে ব্যাগগুলা, এটা গ্লু ছেড়ে ফাঁকা হয়ে যাবে, দেখা যাবে এরকম একটু হালকা হালকা এইরকম। কোনো মোবাইল এরকম বেশি ফাঁকা হয়, এই যে কোনো মোবাইল খুবই হালকা, এটা ফুলে উঠবে। ওসব দা তো এটা ধ্যান দেওয়া দরকার। ফুলে যাওয়া ব্যাটারি, এইসব ব্যাটারি বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই থাকে ফুলে গেলে। তো ফুলে গেলে, ভিডিওটা যে যেখান থেকে দেখছে, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, নিজস্ব যে কোনো দোকানে এইসব সেটের ব্যাটারি চেঞ্জ হয়, এইসব দোকানে দেখিয়ে টেকনিশিয়ানকে ব্যাটারিটা চেঞ্জ করে নিন। আর একটা ব্যাটারি ফুলেছে কিনা বা ব্যাটারিটা নষ্ট হয়ে এসছে কিনা জানার আর একটা উপায় হলো, ব্যাকআপ একদম দিবে না, ঘন ঘন চার্জ দিতে হবে, সারাদিনে 2 বার 3 বার। তখন যদি টেকনিশিয়ানের পরামর্শ নেওয়া যায়, টেকনিশিয়ান বলে দিবেন, খুলে দেখে বুঝতে পেরে যাবেন। এই ব্যাটারিটা খুলে দিতে অনেকটা ফোলা কমে গেল। এই যে খুবই পজিশন খারাপ, কিন্তু যেটা ভালো থাকবে এইভাবে।